হ্যালো বন্ধুরা, শাহিন গার্ডেন আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে ছাদ বাগানের জন্য সেরা জাতের কমলা লেবু কি আছে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কমলা লেবু গাছ আছে। যে লেবু গাছটা কেবলমাত্র 5-6টা ডাল নিয়ে কিন্তু হয়ে আছে এবং গাছটা দেখতে অনেকটা এমনটা ঝোপালো এবং গাছটা কেবলমাত্র আমি একটি 10 ইঞ্চি টবের মধ্যে লাগিয়ে রেখেছি এবং গাছের গোড়াটা কেমন মোটা হয়েছে এবং একটা ডালে কিন্তু 2 পিস কমলা লেবু এবং অন্য একটা ডালে 1 পিস, টোটাল কিন্তু 3 পিস কমলা লেবু গাছ হয়ে আছে। এবং এই গাছটা যখন আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম শীতের আগে এবং গাছটা যখন আমি টবে প্রতিস্থাপন করলাম তারপরেই কিন্তু ফুল এসেছিলো, অনেক ফুল এসেছিল। সেই সব ফুলগুলো আমি ঝরে দিয়েছিলাম এবং বাকি কিছু ফুল রেখেছিলাম। সেই সব ফুল থেকে কিন্তু এই 3খানা কমলা লেবু টিকেছে এবং গাছটা খুব একটা ঝোপালা হয়নি। তার কারণটা হচ্ছে যেহেতু আমি প্রথম বছরে ফলটা নিয়েছিলাম, সেই জন্য কিন্তু গাছের সম্পূর্ণ খাবারটা কিন্তু এর ফলের দিকে ব্যয় করেছে, ফলে কিন্তু নতুনভাবে ডালপালা কিছু হয়নি বা গাছটা ঝোপালা হয়নি। তো আমি বলবো প্রথম বছরে কিন্তু গাছে ফলটা না নেওয়াই ভালো। আমি নিয়েছি তার কারণ হচ্ছে আমি দেখতে চেয়েছিলাম এটা কি সেই সঠিক ভ্যারাইটি আমি যেটা চেয়েছিলাম। তো এটা হচ্ছে সেই চাইনিজ কমলার ভিতরে রামরঙ্গন কমলা লেবু, যে লেবু গাছে কিন্তু প্রচুর লেবু হয় এবং প্রচুর বেয়ারিং ক্ষমতা এবং প্রতি বছরে কিন্তু লেবু হয়। সেই জন্য দেখার জন্য কিন্তু এই 3 পিস ফল আমি রেখেছিলাম, সেই জন্য গাছটা কিন্তু খুব একটা ঝোপালা হয়নি। তো আমি যে আজকে বলছি যে ছাদ বাগানের জন্য সেরা কমলা লেবু গাছ, তার কারণ হচ্ছে একটাই, অন্যান্য যেসব লেবু আছে যেমন ছাতকি কমলা, তো চলুন দেখাই। আমার একটা ভুটানি কমলা আছে। তো দেখুন, এটা হচ্ছে আমার একটা ভুটানি কমলা লেবু গাছ। যে লেবু গাছটা কিন্তু এমন ঝোপালো দেখতে এবং এটা কিন্তু একটা 14 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে এবং দেখুন এর গোড়াটা কত মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অথচ কিন্তু এই গাছে কিন্তু লেবু আসার নামে কোনো কথাই নাই। তার কারণটা হচ্ছে এটা হচ্ছে ভুটানি কমলা, দার্জিলিং কমলা, ছাতকি কমলা। এইসব কমলা লেবু গাছে কিন্তু লেবু আসতে অনেক সময় লাগে, মিনিমাম কিন্তু 3 বছর সময় লাগে। কিন্তু দেখুন, আমি যে এই রামরঙ্গন কমলা লেবু গাছটা প্রথম বছরে নিয়েছি, লাগিয়েছিলাম, প্রথম বছরে ফল পেয়েছি এবং অসংখ্য কিন্তু এর ধরন যা হয় তা মুখে বলে বোঝানো যাবে না, এত কমলা ধরে। তো আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে রামরঙ্গন কমলা লেবু কেমন ধরন কেমন হয়। তো আমি আমার দিক থেকে বলবো এটাই কিন্তু ছাদ বাগানের জন্য সেরা একটা কমলা লেবু গাছ। একটা লেবু গাছ থাকলেই কিন্তু এমন টাইপের পুরো ছাদ ভর্তি হয়ে যাবে এর বাহারে। তো অবশ্যই কিন্তু আপনারা ছাদ বাগানে একটি রামরঙ্গন কমলা লেবু গাছ রাখুন। তাছাড়া অন্যান্য কমলা লেবুগুলো গাছগুলোও রাখুন, সেগুলো হয়তো ফল হতে একটু লেট হবে, কিন্তু আপনারা এই রামরঙ্গন কমলা লেবু গাছটা 1 বছরের মধ্যে কিন্তু ফল পাবেন। প্রথম বছরে কেউ ফল নেবেন না, দ্বিতীয় বছর থেকে ফল নেবেন এবং ফলটা সাইজে একটু ছোট হলেও কিন্তু খেতে অত্যন্ত মিষ্টি এবং প্রচুর ধরন। এবং যখন এই ফলটা পেকে যায় না, তখন সম্পূর্ণ কিন্তু কমলা কালার চলে আসে, দেখতেও খুব সুন্দর লাগে। তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানে এই রামরঙ্গন ভ্যারাইটি একটা কমলা লেবু গাছ রাখবেন। আপনাদের ছাদ বাগানের সেরা কমলা লেবু হিসেবে অবশ্যই এটা থাকবে। তো এই ছিল আজকের একটা ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ওকে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শাহিন গার্ডেনের সঙ্গে থাকবেন।